উঠতে পারি না, বসতে পারি না, একেবারে কঠিন অবস্থা। আচ্ছা, সেটা আর নেই এখন। এখন আমি একাই উঠতে পারতেছি, হাঁটতে পারতেছি, কোনো অসুবিধা নেই। আর কোনো অসুবিধা নেই, না। আলহামদুলিল্লাহ। এবং আমরা ইনজেকশন দেওয়ার পরপরই আপনি বাসায় হেঁটে চলে হ্যাঁ, গেছেন। বাসায় হেঁটে গেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোশাররফ হোসেন পলাশ, নওগাঁ ইবনে সিনা হাসপাতাল থেকে। আমরা একটি পেশেন্টের ইন্টারভেনশন করেছিলাম 2 সপ্তাহ আগে। সেই পেশেন্টের আমরা একটু রিভিউ নিব। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বাসা কোথায় বাসা আপনার? নওগাঁ আত্রাই মির্জাপুর। আচ্ছা, আপনি আমার কাছে কি নিয়ে আসছিলেন, কি সমস্যা আমার নিয়ে? মাজার ব্যথা, মাজা চিনচিন করতো ড্যান সাইড দিয়ে। এগুলো অনেক কতদিন ধরে চিকিৎসা, ব্যথা? 6 বছরের মতো হচ্ছে। অনেক 6 চিকিৎসা। বছর ধরে মাজার ব্যথা ছিল। মাজার ব্যথাটা পায়ের দিকে যেত? হ্যাঁ, কোন পায়ের মানে দিকে যেত? ড্যান সাইড থেকে, ড্যান সাইড দিয়েই মনে করেন যে ড্যান সাইড পায়ের, বলতে ড্যান পা? হ্যাঁ, ড্যান পায়ের পিছন দিক দিয়ে? এই যে সোজা হ্যাঁ, পিছন দিক দিয়ে। হ্যাঁ, আচ্ছা, পিছন দিক দিয়ে কতদূর পর্যন্ত যেত? পায়ের তলা পর্যন্ত। পায়ের তলা পর্যন্ত যেত। এটা আপনার 6 বছর ধরে ব্যথা ছিল। আর পায়ের নিচের দিকে যেত কতদিন ধরে? এটা ওই 5 বছর? তার একটু কম, 4 বছর ধরে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওনার মাজা ব্যথা ছিল প্রায় 6 বছর ধরে, এবং লাস্ট 4 বছর ধরে এই মাজা ব্যথাটা মাজা থেকে ডান পায়ের পিছন দিক দিয়ে পায়ের তলা পর্যন্ত যেত। এই সমস্যা নিয়ে উনি প্রায় কতগুলো ডাক্তার দেখিয়েছেন? অনেক ডাক্তার দেখা হয়েছে। আচ্ছা, অনেকগুলো ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছেন অনেকদিন, অনেক কিন্তু ওষুধ ব্যথা খেয়ে কমে না, ব্যথা না। ভালো হয় না। চটকার খেলে ওই আচ্ছা। মানে যে কয়দিন ওষুধ সে কয়দিন। আচ্ছা, ওষুধ খেলে ভালো থাকে কিন্তু হ্যাঁ, ব্যথা যায় না। না। আর এখানে এসে আপনার হ্যাঁ। কাছে চিকিৎসা করার আচ্ছা, পরে আচ্ছা। এখন বর্তমান আর চিনচিনি একদম নেই। আচ্ছা, আচ্ছা। তো আমরা কি ওনার প্রপার ব্যথার যে হিস্ট্রি, মাজা ব্যথার হিস্ট্রি নেই, আমরা ডিটেইল একটা হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পরে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, ডায়াগনোসিস হয় যে তার সায়াটিকা বা পিএলআইডি জাতীয় অসুখটা ওনার হয়েছে। মাজাতে তার ডিস্ক প্রলাপস হয়ে তার নার্ভ রুটে চাপ দিচ্ছে, এরকম আমরা একটা ইনিশিয়াল ডায়াগনোসিস করি এবং ওনাকে এমআরআই করতে বলি। এমআরআই করার পরে ওনার ডায়াগনোসিস আসে যে তার সায়াটিকা বা পিএলআইডি। তো পিএলআইডি যেহেতু হয়, আমরা ওনার দীর্ঘদিন ধরে ওষুধ খেচ্ছে, ব্যথা কমছে না, সাথে ওনার কিছু কোমরবিডিটি অসুখ, অন্যান্য অসুখ বিসুখ তো আছে আপনার আরো? ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। প্রেসার একটু বেশি আপনি। আচ্ছা, হ্যাঁ, প্রেসার ছিল। তো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে। উনি প্রায় 20-30 জন ডাক্তারকে দেখিয়েছে, এই ডাক্তার থেকে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার কাছে যায়, কিন্তু ওষুধ খেয়ে তার ব্যথা দূর হয় না। আমরা যেহেতু সায়াটিকা, আমরা সিদ্ধান্ত নিই যে তাকে আমরা ইন্টারভেনশনাল পেইন মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করব। আমরা তাকে ট্রান্সফোরামিনাল ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন অ্যান্ড ইন্টারডিসকাল ওজন থেরাপি দেওয়ার প্ল্যান করি। আমরা নওগাঁতেই প্রথম আমরা চালু করেছি যে সিয়াম মেশিনের মাধ্যমে তার পিএলআইডির জন্য ওজন নিউক্লিওলাইসিস অ্যান্ড ট্রান্সফোরামিনাল ইপিডুরাল স্টেরয়েড দেই, সাথে কর্ডাল ইপিডুরাল দেই। গত 2 সপ্তাহ আগে আমরা ইনজেকশনটা দিই, তাই তো? ইনজেকশন দিতে কি খুব বেশি ব্যথা পাইছেন? একটু হালকা লাগছে, কিন্তু খুব বেশি ব্যথা লাগে না। অনেকেই ভয় পায় যে আমরা এই যে ইনজেকশন দেই, ইনজেকশন নিয়ে অনেকের ভিতরে একটা ভয় আছে যে হয়তো ইনজেকশন দিলে কত না কত ব্যথা পাবে, কিন্তু অপারেশনের তুলনায় এটা কিছুই না। অপারেশন তো কাটাছেঁড়া করতে হয়, কাটাছেঁড়া বিহীন, অপারেশন বিহীন একটা চিকিৎসা। এবং খরচ কি অনেক বেশি মনে হয়েছে? কম হয়েছে, খরচ অনেক কম, খুবই নগণ্য খরচ, এবং ব্যথা নেই। এবং আমরা প্রসিডিউরটা করতে খুব বেশি সময় লাগছে না। কত সময় লাগছে? প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা করার পরই আপনি বাসায় চলে যেতে পারছেন হেঁটে হেঁটে, তাই তো? হ্যাঁ, হেঁটে হেঁটে গেছেন নাকি কষ্ট হয়েছে? না, হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে? না, না। আচ্ছা, তো আমরা 2 সপ্তাহ আগে ওনার ইনজেকশনটা দেই কোমরে। দেওয়ার পরপর উনি সঙ্গে সঙ্গেই ব্যথা থেকে মুক্তি পান, এবং দেওয়ার পরপরই উনি সঙ্গে সঙ্গে বলেন যে তার ব্যথা অনেকটা কমে গিয়েছে, এবং এই 2 সপ্তাহ ধরে স্টিল না ওনার ব্যথা অনেকটা কম। আশা করছি ব্যথা আরো কমে যাবে আস্তে আস্তে। তো আপনার যে আমার কাছে আসার আগে ব্যথা যদি 16 আনা থাকে, এখন কয় আনা আছে আপনি বলে মনে করেন? 12 আনাই ভালো হয়েছে। 12 আনা ভালো হয়েছে। তার মানে প্রায় 70 থেকে 80% পেইন তার রিমুভ হয়ে গেছে, কমে গিয়েছে। আর মাত্র অল্প কিছু ব্যথা আছে, সেটাও কমে থেকে যাবে। উঠতে পারতাম না, এখন উঠে পারছি, আর কোনো অসুবিধা নেই। মাজালে জাগতে পারতাম না, এখন জাগতে পারতেছি, উঠতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আর চিনচিনে ব্যথাটাও নেই, নিচের দিকে যাওয়া ব্যথাটাও নেই? না, না, ওটাও নেই। এবং আমরা প্রসিডিউর করার পরপরই, ইনজেকশন দেওয়ার পরপরই আপনারা হেঁটে বাসায় চলে গেলেন? আপনার ওই চিকিৎসাতেই মনে করেন যেগুলা
অনেক শান্তি আল্লাহ দিছে আর কি। আচ্ছা, এই যে এই ধরনের অসুখ আমাদের গ্রামে গঞ্জে জেলা উপজেলায় অনেক ধরনের পেশেন্ট আছে যারা বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, ফিজিওথেরাপি নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না। দীর্ঘদিন ধরে বছরের পর বছর ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে তার শারীরিক কোনো জটিলতার কারণে এই ব্যথানাশক কোনো ওষুধও বেশি দিন খেতে পারেন না। আবার অপারেশন করতে তাদের একটা ভয় কাজ করে, মনস্তাত্ত্বিক জড়তা কাজ করে। আবার অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে অপারেশনের দরকারও নেই, আবার অনেকের অপারেশন করার যে সামর্থ্য সেটাও নেই। এই যে অপারেশন করতে পারছেন না বা অপারেশন করার সামর্থ্য নেই বা অপারেশন নিয়ে একটা ভয় পাচ্ছেন, এই ধরনের রোগী এবং অনেকে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, ফিজিওথেরাপি নিচ্ছেন, ভালো হচ্ছে না, বা ওষুধ খেতে পারছেন না শারীরিক জটিলতার কারণে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটা বেস্ট ট্রিটমেন্ট অপশন হতে পারে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন, বিশেষ করে এই পিএলআইডি বা সায়াটিকা রোগে। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা এই ধরনের রোগী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যে আমাদের চিকিৎসা কেমন? ভালো, আপনার কাজটার চিকিৎসায় তো আমি ভালো হচ্ছি। আচ্ছা, আল্লাহ রহম করেছে। আচ্ছা, ভালো আছেন? বসতে পারি না, বসতে পারি না, একেবারে কঠিন অবস্থা। আচ্ছা, সেটা আর নেই এখন। এখন আমি একাই উঠতে পারতেছি, হাঁটতে পারতেছি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, না আলহামদুলিল্লাহ। এবং আমরা ইনজেকশন দেওয়ার পরপরই আপনি বাসায় হেঁটে চলে গেছেন? বাসায় হেঁটে গেছি। এখন আপনি হাঁটতে পারছেন ঠিক মতো? হ্যাঁ, ঠিক মতো হাঁটতে পারতেছি, কোনো অসুবিধা নেই। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, যদি সায়াটিকা অসুখ এমআরআই করে এবং ক্লিনিক্যাল এক্সামিন করে যদি কনফার্ম হয় বা পিএলআইডি যদি কনফার্ম হয়, তাহলে যদি তার রেড ফ্ল্যাগ সাইন থাকে, সেটা কি? মনে করেন মাজা ব্যথা পায়ের দিকে যাচ্ছে, সাথে তার প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তার চারপাশ দিয়ে অবশ অবশ বোধ হচ্ছে, এরকম যদি কিছু হয়, বা প্রস্রাব আটকে যাচ্ছে, এরকম যদি কিছু হয়, আস্তে আস্তে তার পায়ের শক্তি পাচ্ছে না, পাটা শুকায় যাচ্ছে, এটাকে আমরা, এই ধরনের কিছু সাইন আছে যেটাকে রেড ফ্ল্যাগ সাইন বলি। সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ওষুধ খেয়ে ভালো হচ্ছে না বা ফিজিওথেরাপি দিয়ে ভালো হচ্ছে না, আমরা অপেক্ষা করব না। সেক্ষেত্রে কিন্তু খুব জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো নিউরো সার্জারি বিশেষজ্ঞ হোক, তার কাছে গিয়ে অপারেশন করতে হবে। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, কষ্ট দিলাম, আর আমাদের জন্য দোয়া করেন, আর আমিও দোয়া করি আপনি ভালো থাকেন। সেটাই, ঠিক আছে, মানে তকদিরে আমি তো ভালো আল্লাহ রাখিছে, এটাই আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ মা। আসসালামু আলাইকুম।